শীতের কোন সবজি কাদের খেতে মানা? চলুন জেনে নেওয়া যাক। শীতকাল মানেই বাজারে নানান রঙের নানান জাতের সবজি। শীতকালীন সবজিতে রয়েছে প্রচুর পরিমাণের বিটা ক্যারোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, আঁশ, ভিটামিন ও মিনারেল। শীতে কম বেশি সবারই প্রাণ ভরে সবজি খেতে ইচ্ছে করে, কিন্তু কোনো কোনো অসুখে কিছু কিছু সবজি খেতে মানা। ক্ষেত্রবিশেষে সীমিত রাখাই ভালো। আসুন জেনে নিই এই সম্পর্কে। পালং শাক। পালং শাকে যথেষ্ট পরিমাণ মিনারেল, বিশেষ করে পটাশিয়াম থাকে। কিডনির রোগে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকলে পালং শাক না খাওয়াই ভালো। নতুন আলু। শীত এলেই অনেকে নতুন আলুর স্বাদ নিতে ভুল করেন না, তবে যে আলুই হোক ডায়াবেটিক্স রোগীরা হিসাব করে খাবেন, কারণ আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। রক্তে গড় শর্করা HbA1c লেভেল 7-এর নিচে থাকলে দিনে 1 থেকে 2 টুকরো আলু খেতে পারেন, তবে HbA1c লেভেল 9 বা 10-এর উপরে থাকলে আলু না খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। গাজর। বিটা ক্যারোটিনের চমৎকার উৎস গাজর। এটি শরীরে প্রবেশ করে ভিটামিন A-তে রূপান্তরিত হয়। গর্ভস্থ শিশুর চোখ ও স্নায়ুতন্ত্রের বিকাশে ভিটামিন A অপরিহার্য, তবে প্রয়োজনীয় পরিমাণের বেশি ভিটামিন A ভ্রূণের বিকাশ ও বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। মটরশুঁটি ও মূলা। গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এই সমস্যা যাদের আছে তাদের মটরশুঁটি ও মূলা ছাড়া ফুলকপি, বাঁধাকপির মতো পেটে গ্যাস সৃষ্টিকারী সবজিও খুব বেশি না খাওয়াই ভালো। ব্রোকলি। ব্রোকলিতে উচ্চমাত্রার পিউরিন রয়েছে, যা রক্তে ইউরিক অ্যাসিডের উপস্থিতি বাড়াতে পারে। তাই গাউট বা গেটে বাত রোগীদের জন্য ব্রোকলি খাওয়া সীমিত করাই উচিত। ফুলকপির ব্যাপারেও একই কথা প্রযোজ্য। ফুলকপি ও বাঁধাকপি। গবেষণায় দেখা গেছে যাদের গলগণ্ড ও হাইপোথাইরয়েডিজম আছে, ফুলকপি, বাঁধাকপি তাদের থাইরয়েডের আয়োডিন ব্যবহার করার ক্ষমতাকে বাধা দিতে পারে। বিশেষ করে সালাদ হিসেবে খাওয়া যাবে না। অন্যান্য সবজির সঙ্গে সামান্য পরিমাণ খেলে ক্ষতি নেই। আপনার আজকের ভালো খাদ্য গ্রহণ আগামী দিনের সুস্বাস্থ্য নিশ্চিত করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।